গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইউনিসেফ। সেখানে প্রায় ২৬,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। শুধু গাজা নগরীতেই এই সংখ্যা ১০,০০০-এর বেশি। ইসরায়েলি সেনাদের অব্যাহত অভিযানে পুষ্টি কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। বাস্তুচ্যুত হচ্ছে লাখো মানুষ। ৭ শতাধিক দিনের যুদ্ধ শিশুদের ঠেলে দিয়েছে এক নরক থেকে আরেক নরকে। প্রশ্ন হলো, এই মানবিক বিপর্যয় থামানোর জন্য বিশ্ব কতটা প্রস্তুত? জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, গাজা উপত্যকায় ভয়াবহ অপুষ্টিতে ভুগছে প্রায় ২৬,০০০ শিশু। শুধু গাজা নগরীতেই এই সংখ্যা ১০,০০০-এর বেশি। এসব শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন হলেও চলমান যুদ্ধের কারণে সে সুযোগ পাওয়া যাচ্ছে না। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম এই তথ্য দেন। তিনি জানান, আগস্ট মাসে গাজায় প্রতি ৮ শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ছিল, যা এ পর্যন্ত সর্বোচ্চ। শুধু গাজা নগরীতেই এই অনুপাত প্রতি ৫-এ একজন শিশুর ক্ষেত্রে প্রযোজ্য। ইনগ্রাম সতর্ক করে বলেন, গাজা নগরী থেকে জোরপূর্বক বিপুল সংখ্যক মানুষকে সরানো হচ্ছে। এতে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়ছে শিশুদের জীবন। কারণ ইসরায়েলি স্থল অভিযানের কারণে শহরের সব পুষ্টি কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে চিকিৎসা ও খাদ্য পাওয়ার সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি সেনারা দাবি করছে, দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষ খাদ্য, ওষুধ ও তাঁবু পাবেন। তবে বাস্তবতা ভিন্ন। ২০১৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ঘোষিত মানবিক আশ্রয় কেন্দ্রগুলোতেও হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। টেস ইনগ্রাম আরও বলেন, গাজায় ৭ শতাধিক দিনের এই ধ্বংসযজ্ঞে প্রায় ৫ লাখ শিশুকে এক নরক থেকে আরেক নরকে ঠেলে দেওয়া হয়েছে। দীর্ঘ যুদ্ধ, খাদ্য সংকট এবং চিকিৎসা সেবার অভাবে শিশুদের জীবনে নেমে এসেছে এক অমানবিক বাস্তবতা। জাতিসংঘের হিসাবে শুধু গাজা নগরী ও আশপাশের এলাকায় বসবাসকারী প্রায় ১০ লাখ মানুষের ৪০% ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধ ও ধ্বংসের এই পরিস্থিতি থামাতে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো।